পড়নেওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ঝাড়খণ্ডের সাধারণ প্রশ্ন অর্থাৎ ঝাড়খণ্ডের জিকে। আমরা ঝাড়খণ্ডের যে টেট পরীক্ষা হবে তাকে কেন্দ্র করে যে একটা ঝাড়খণ্ডের জেনারেল জিকে একটা সিরিজ শুরু করেছি 1000 কোশ্চেনের। আজকে তার 11 নম্বর ভিডিও। আজকেও আমরা 50টি কোশ্চেন আলোচনা করব। আজকে আমরা 501 থেকে 550টি 550 মতো 50টি কোশ্চেন আলোচনা করব। যারা আগের ভিডিও দেখনি তারা অবশ্যই আগের ভিডিও বা 500টা ভিডিও দেখে নিও, তাহলে তোমাদের একটা বেস তৈরি হয়ে যাবে ঝাড়খণ্ডের জিকে সম্পর্কে, যেগুলো তোমার আপকামিং ঝাড়খণ্ডের বিভিন্ন পরীক্ষায় তোমাদের সহায়তা করবে। তা শুরু করা যাক। আজকে আশা করি তোমরা সবাই ভালো করে পড়াশোনা করতেছো, ঠিক আছে? ঝাড়খণ্ড টেটে এখন সিলেবাস আসেনি, আশা করি সিলেবাস চলে আসবে। না এলেও তুমি সিডিপি বাকি যেগুলো ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজ সেগুলো পড়াশোনা শুরু করে রাখো, কারণ সিলেবাস এলে বেশি সময় পাবে না তোমরা। তা শুরু করা যাক প্রথম কোশ্চেন আজকে। কি আছে? 501 কোশ্চেন। জয়প্রকাশ জয়প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণ কেন্দ্রীয় কারাগার কোথায় অবস্থিত? কি বলছে? 501 নম্বর, জয়প্রকাশ নারায়ণ কেন্দ্রীয় কারাগার কোথায় অবস্থিত? এটা হবে হাজারিবাগ। তোমরা যদি বাংলাটা যদি তোমার অবস্থা ইংলিশটা সাইডে আছে, যে দেখে রাখবে, কেন যদি বাংলা অ্যাকচুয়ালি দেখো ঝাড়খণ্ডে তোমার হিন্দি আর ইংলিশে কোশ্চেন হবে। আমার তোমার এই কারণে ইংলিশটা যাবে, তাতে তোমার ইংলিশ সঙ্গে পরিচিত থাকো, সব মানে তোমার শব্দ ওয়ার্ডের সাথে পরিচিত থাকে, ঠিক আছে? পরিচিত থাকলে তোমার একটা সুবিধা হয়। 502 নম্বর কোশ্চেন হলো, ঝাড়খণ্ডে উৎপাদিত পাটের মধ্যে মতো তন্তুগুলি কি নামে পরিচিত? ঝাড়খণ্ডে উৎপাদিত পাটের মতো তন্তুগুলি কি নামে পরিচিত? এটা হবে মেস্তা। কি হবে? মেস্তা। 503 নম্বর কোশ্চেন হলো, ঝাড়খণ্ড গঠনের পর কতটি নতুন রাজ্য কতটি নতুন জেলা গঠিত হয়েছিল? মানে যখন ঝাড়খণ্ড তৈরি হয় 2000 সালে, কটি জেলা নিয়ে তৈরি হয়েছিল? ঠিক আছে, এটা কি? 6টি। এটা হবে 6 নম্বর। 504 নম্বর কোশ্চেন হলো, কোন সালে ভারতীয় সংসদ বিহার পুনর্গঠন পাস করে এবং ঝাড়খণ্ডের জন্য আলাদা রাজ্য হিসাবে আইন হয়? আলাদা রাজ্য হিসাবে আইন তৈরি হয়, এটা হবে 2000 সাল। 505 নম্বর কোশ্চেন হলো, ঝাড়খণ্ড ঝাড়খণ্ড বিকাশ মোর্চা প্রজাতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা ও জাতীয় সভাপতি কে ছিলেন? এটা হবে বাবুলাল মান্ডারি। এবার বাবুলাল মান্ডারি। 506 নম্বর কোশ্চেন, 1857 সালে আন্দোলনের সময় ব্রিটিশরা ঝাড়খণ্ডে অস্ত্র ও গোলাবারুদ কোথায় পেয়েছিল? এটা ছিল রোহিণী এবং দেওঘর। রোহিণী দেওঘর। 507 নম্বর কোশ্চেন, ধরতী বাবা পৃথিবীর পিতা নামে পরিচিত কে? এটা হবে বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা পৃথিবীর পিতা নামে পরিচিত। তোমরা জানো যে মুন্ডা বিদ্রোহকে আবার উলগুলান বিদ্রোহ বলা হয়। বিরসা মুন্ডা। 508 নম্বর কোশ্চেন, কোন রাজবংশের পারিবারিক ইতিহাস বংশগ্রন্থে চিত্রিত হয়েছে লেখন নামে? এটা হবে সিংভূমের সিং রাজবংশ। সিংভূমের সিং ডাইনাস্টি অফ সিংভূম। 509 নম্বর কোশ্চেন কি আছে? রাজ্যের কোন জেলায় প্রথম বিমানবন্দর নির্মিত হয়েছিল? রাজ্য মানে ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে। এটা হবে রাঁচি। রাঁচি ইন্টারন্যাশনাল আছে বিমানবন্দর। এটা হবে রাঁচি। 510 নম্বর কোশ্চেন হলো, ঝাড়খণ্ডে কোন জেলায় তপশিলি উপজাতির জনসংখ্যা সর্বাধিক? এটা হবে রাঁচি। এটা মনে করা হবে, এগুলো এই ডাটাগুলো তোমার আসার সময় সবচেয়ে বেশি লাগে, তথ্যগুলো। 511 নম্বর কোশ্চেন হলো, বিহার বিধানসভা ঝাড়খণ্ড রাজ্য গঠনের প্রস্তাব কবে পাস হয়? এটা হবে 1997, 1997। 512 নম্বর, ঝাড়খণ্ডে প্রথম সুগঠিত এবং ব্যাপক উপজাতি উপজাতীয় বিদ্রোহের নাম কি ছিল? এটা হবে কোল বিদ্রোহ। 513 নম্বর কোশ্চেন, দামিনী কহি দামিনী ওয়ান দামিনী ইর সরি ভুল আছে, দামিন ইরা এবং দামিনী কোহ আইন ব্রিটিশরা কোথায় প্রয়োগ করেছিল? এটা হবে সাঁওতাল পরগনা। সাঁওতাল পরগনা।
514 নম্বর, এটা 514 হবে। 1945 সালে কেন্দ্রীয় জ্বালানি গবেষণা ইনস্টিটিউট কোথায় প্রতিষ্ঠিত হয়? এটা হবে ধানবাদ। 515 কোন সালে রাঁচিতে পৌরসভা স্থাপিত হয়? এবার 1869। সি, সি মানে যারা কমন এরা, 1869, 1869। 516 নম্বর কোশ্চেন হলো আদিবাসী সভা কবে গঠিত হয়? এটা হবে 1938 সালে ডিসেম্বর মাসে, ডিসেম্বর 1938। 517 নম্বর কোশ্চেন, 1955 সালে ঝাড়খণ্ডে কোন বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছিল? এটা হবে হাজারিবাগ, হাজিরা, হাজারিবাগ, সরি হাজারিবাগ, ইংলিশটা দেখবে হাজারিবাগ। 518 বছর ঝাড়খণ্ডের সীমানা কতটি রাজ্যকে স্পর্শ করে? মানে ঝাড়খণ্ডের সীমানা কয়টি রাজ্যের সঙ্গে স্পর্শ স্পর্শ করে আছে, সীমানা লেগে আছে? এটি 5টি, 5টি হবে। এটা হলো 519 নম্বর। 520 নম্বর, দেখো এটি টাইপিং মিস্টেক হয়েছে। 519 নম্বর কোশ্চেন হলো 2011 সালের আদমশুমারি অনুসারে ঝাড়খণ্ডে উপজাতি জনসংখ্যার লিঙ্গ অনুপাত কত? এটা হবে 1003। খুব ভালো লিঙ্গ অনুপাত, সেক্স রেশিওটা খুব ভালো, 1003, যেটা আমার জানি ভারতের 947, ঠিক আছে, যারা অনেক কম। তাহলে বোকারোতে পরের কোশ্চেনের 520 নম্বর, বোকারো জেলায় কোন জায়গায় যেখানে জৈন তীর্থঙ্করদের একটি দল আবিষ্কৃত হয়েছিল? এটা হবে তালুয়ারা, তালুওয়ারা। 521 নম্বর কোশ্চেন হলো কোনটি ভারতের রুহর রাজ্য নামে পরিচিত? এটা হবে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড। 522 নম্বর কোশ্চেন হলো ঝাড়খণ্ডে কোন উপজাতি প্রথম রাজ্য গঠনের প্রক্রিয়া শুরু করেছিল? এটা হবে মুন্ডা। 523 নম্বর কোশ্চেন, সিকনিক কয়লা প্রকল্প কোন জেলায় অবস্থিত? এটা হবে লাতিহার, মুন্ডা লাতিহার, ঠিক আছে। 524 নম্বর, জামশেদপুরের কোন মেডিকেল কলেজ অবস্থিত? এটা হবে এমজিএম মেডিকেল কলেজ, এমজিএম মেডিকেল, ভালো করে পড়ে, এমজিএম মেডিকেল কলেজ খুব ফেমাস মেডিকেল কলেজ, যেটা তোমার ইসে আছে, তোমার জামশেদপুরে আছে, টাটা। 525 নম্বর কোশ্চেন হলো বিখ্যাত ঠাকুর পাহাড় কোন শহরে সীমান্তে অবস্থিত? এটা হবে রাঁচি, ঠাকুর পাহাড়, ঠিক আছে, ঠাকুর ট্যাগর হিলস। 526 নম্বর, দামোদর উপত্যকায় প্রাথমিকভাবে কোন ধরনের মাটি পাওয়া যায়? এটা হবে লাল মাটি, রেড সয়েল। 527, ঝাড়খণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত দামোদর নদীর অপর নাম কি? এটা বাংলার দুধ বলা হয়, বাংলা দামোদরকে বাংলা দুধ বলা হয়, ঠিক আছে, সৌরভ বেঙ্গল। কেন বলতো? প্রতি বছর প্রচুর বন্যা হতো দামোদরে, যা পুরো দক্ষিণবঙ্গে পুরো বন্যা পরিস্থিতি হতো, তাই জন্য একে বলা হতো, কিন্তু এখন হয় না সেভাবে, কারণ ডিবিসি তৈরি হচ্ছে, দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি হওয়ার ফলে জলটা আটকে, ব্যারেজের ফলে অনেকটা জল আটকে দেয়। এলাকার ক্ষেত্রে ঝাড়খণ্ডের স্থান কত? এলাকা মানে এরিয়া ক্ষেত্রে, এরিয়া হিসেবে, এলাকা মানে আয়তন হিসেবে, এটা হবে 16তম, 16তম। 529 নম্বর কোশ্চেন হলো উপজাতীয় পত্রিকার মাধ্যম ব্যবহার করে বহু প্রজন্মের উপজাতীয় লেখক তৈরিতে কে ভূমিকা রেখেছিলেন? এটা হবে রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ। 530 নম্বর কোশ্চেন, আদিবাসী মহাসভার সমান্তরালভাবে পরিচালনার জন্য সানা আদিবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত সংগঠন কোনটি? এটা সনাতন আদিবাসী সভা, সনাতন আদিবাসী সভা। 531 নম্বর কোশ্চেন হলো ব্রিটিশদের সাথে সেরাইকেলা শাসনের প্রথম যোগাযোগ হয় কোন সালে? এটা হবে 1770 সিএ, এটা হবে 1770 532 কোশ্চেন হলো ব্রিটিশদের বিরুদ্ধে 1667 থেকে 77 খ্রিস্টাব্দে ঝাড়খণ্ডে প্রথম উপজাতীয় বিদ্রোহের নেতৃত্ব দেন কে? এটা হবে জগন্নাথ ঢাল, জগন্নাথ ধল বা ঢাল, যেটা বলছে, ইংলিশটা বারবার প্রেফার করবে, কেন বলতো ইংলিশে তোমার সাথে পরীক্ষা দিতে হবে। 533 কোশ্চেন হলো ভারত ছাড়ো আন্দোলন 1942-এর সময় জয়প্রকাশ নারায়ণ তার 5 জন কমরেড সহ কোন জেল থেকে সফলভাবে পালিয়ে গিয়েছিল? এটা হবে হাজারিবাগ জেল, ঠিক আছে, হাজারিবাগ জেল।
534 কোশ্চেন হলো ঝাড়খণ্ড এরিয়া সাত এরিয়া সাত স্বায়ত্তশাসিত পরিষদ কবে গঠিত হয়েছিল? স্বশাসিত, ঠিক আছে, ঝাড়খণ্ড এরিয়া স্বশাসিত কবে, যেটা 9 আগস্ট 1995। 535 হবে ঝাড়খণ্ডের বাসিন্দা ললিত মোহন রায় কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? এটা হবে পেন্টিং, পেন্টিং এর সাথে সম্পর্কিত। 536 নম্বর কোশ্চেন, দেশের ঝাড়খণ্ড হাইকোর্টের পদমর্যাদা কত? মানে দেশের মধ্যে ঝাড়খণ্ডের হাইকোর্টের পদমর্যাদা কততম হাইকোর্ট? এটা হবে 21তম হাইকোর্ট আছে, 21তম। তারপর 537 কোন উপজাতির মধ্যে জাদুপটিয়া চিত্রকর্ম বিশেষভাবে জনপ্রিয়? এটা হবে সাঁওতাল, সাঁওতাল। 538 क्वेश्चन, झारखंड का अमृत पुत्र मारांग गोम के जयपाल सिंह नाटके रचिता की? गिरधारी राम गाजू गिरिराज, গাজু গাজু গিরিরাজ, তার দুজন গিরিধারী রাম এবং গাজু গিরিরাজ, এই নামগুলো একটু কঠিন আছে, ঝাড়খণ্ডের ভাষা তো। গিরিধি রাম এবং গাঞ্জু গিরিরাজ। 539 কোশ্চেন হলো বেনি সাগরের শিব মন্দির কে নির্মাণ করেছিলেন? এটা হবে শশাঙ্ক, এটা শশাঙ্ক হবে, শশাঙ্ক হবে, শশাঙ্ক, হ্যাঁ শশাঙ্ক হবে। 540 কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? 1855, 1850 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। 541, ঝাড়খণ্ডে কতটি বিধানসভা কেন্দ্র রয়েছে? কয়টি? কতটি মানে কয়টি হবে এখানে? 8টি বিধানসভা কেন্দ্র রয়েছে, 8। 542 নম্বর কোশ্চেন, কোন উৎসবে গ্রামের পুরোহিত গ্রামের প্রতিটি বাড়ির ছাদে একটি শাল ফুল রাখেন? সরি, এটা ই করে অ্যান্সার নেই, হবে তোমার, তো এখানে উত্তর নেই, তাহলে সেই কোশ্চেনের বাদও, এটা উত্তর নেই, তাই ঠিক আছে। চলো চলো, 543 নম্বর কোশ্চেন হলো মেদিনী রায় কোন দুর্গটি নির্মাণ করেছিলেন? এটা হবে পালামো দুর্গটি, পালামো ফোর্ট। 544 রাঁচিতে আয়োজিত 34তম ভারতীয় জাতীয় গেমস ঝাড়খণ্ড কি কি অর্জন করেছিল? কততম স্থান অর্জন করেছিল? ঠিক আছে, এটা হবে 51 স্থান অর্জন করেছিল, 51। 545 কোশ্চেন, ঝাড়খণ্ডের কোন জেলায় অভ্রের বৃহত্তম খনি রয়েছে? এটা হবে কোডান, এটা হবে কোডরান, বৃহত্তম খনি রয়েছে। 446তম কোশ্চেন, বিরসা মুন্ডার জন্ম তারিখ কত? 15 নভেম্বর 1875, 15 নভেম্বর 1875। ঝাড়খণ্ডে কতজন সংসদ সদস্য হয়েছেন? আছে 20 জন, 20। 538 হলো ঝাড়খণ্ডের কোন জেলাকে ভারতের মাইকা ক্যাপিটাল বলা হয়? এটা হবে কোডারমা, এটা হবে কোডারমা, ঠিক আছে। উপজাতি 549, উপজাতি উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান কে? এটা হবে মুখ্যমন্ত্রী, তার চিফ মিনিস্টার। 550তম কোশ্চেন, ঝাড়খণ্ড সরকারের কন্যাদান যোজনার এর অধীনে কত টাকা দেওয়া হতো? 3000, সরি হবে 3000, 30,000, 3000। ঠিক আছে, আমরা তাহলে আজ 50টা কোশ্চেন কমপ্লিট করলাম, এই নিয়ে আমাদের 550 কোশ্চেন হয়ে গেছে, তাহলে আমার 1000 যে টার্গেট রেখেছি সেখানে 550 কোশ্চেন করে নিয়েছি, পরদিন আবার বাকি 50টা কোশ্চেন করবো। এবং তোমরা ভালো করে পড়াশোনা করো, ঝাড়খণ্ড টেট হবেই, তোমার সেপ্টেম্বরে 29 সেপ্টেম্বর তৈরি হবে। সিলেবাস অনেক ভাস ছিল, সিলেবাস চেঞ্জ হচ্ছে, এখনো সিলেবাস আসেনি, তাই তোমরা যেগুলো আগে দরকার জিকে করে নাও, সিডিপিটা করে নাও, বাংলা করে নাও, যেগুলো দরকার, যেমন সিটেটে যে কেন্দ্র করে সিটেটের যদি সিলেবাসে সিটেটের সিলেবাস আসে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি দেখলাম যে এখন প্যাডাগোগি কোনো আসে, আগে কিন্তু প্যাডাগোগি ছিল, এবারে কিন্তু প্যাডাগোগি দেয়নি, তার মানে কি করি, প্যাডাগোগি আসে তাহলে 50-50 হয়ে যাচ্ছে তোমার। তাহলে আগে তোমরা এখন পড়ে রাখতে পারো, হিস্ট্রি পড়ে রাখতে পারো, জিওগ্রাফি পড়ে রাখতে পারো, পড়ো, পড়ো এগুলোকে, পলিটিক্যাল পড়ো, সিডিপি পড়ো, এগুলো কি তোমার কম এখনো চেঞ্জ হবে? সিডিপি, তোমার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা করো, তাহলে এগুলো তোমার লাগবে, এগুলো চেঞ্জ হবে না। চেঞ্জ হতে পারে সোশ্যাল, যেটা সোশ্যাল সায়েন্স ঢুকেছে বা সোশ্যোলজি ঢুকেছে বা ইকোনমি ঢুকেছে, ওটা কতটা কি চেঞ্জ হবে সেটা সিলেবাস এলে বুঝতে পারবো, ঠিক আছে। তোমার ভালো করে পড়াশোনা করো, আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও। থ্যাংক ইউ।